This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বসন্তের এই উৎসবে শান্তিনিকেতন, সোনাঝুরি সেই সমস্ত দিকে নজর না রাখলেই নয়। তাই বিজ্ঞপ্তি বিতর্কের পর পুরনো ছন্দেই শান্তিনিকেতনের সোনাঝুরি দোল উৎসবে সামিল প্রচুর মানুষ, কিন্তু একটা বিতর্ক হয়েছিল। তারপর কতটা তার নিজের রূপে ফিরেছে সোনাঝুরি, কতটা সেখানে সামিল হয়েছেন মানুষজন। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। কতটা উৎসব চলছে রঙের, সমস্তটাই জানবো। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিমাদ্রি। হ্যাঁ দেখো, একেবারেই যে বিজ্ঞপ্তি বিতর্ক শুরু হয়েছিল এই শান্তিনিকেতনে, সেখানেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, আমি ছবিটা একবার দেখাবো, এই যে খোয়াই হাট, সেই খোয়াই হাটে কোনো রকম রং খেলা যাবে না, ড্রোন ওড়ানো যাবে না, ভিডিওগ্রাফি করা যাবে না, এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে। তারপরেই কিন্তু মনে করা হচ্ছিল যে এখানে আর রং খেলা অন্যান্য বছরের মতো হবে না। কিন্তু এবছর ছবিটা কিন্তু একেবারেই অন্য রকম। বিজ্ঞপ্তি বিতর্কের পর কিন্তু নতুন করে সেই পুরনো ছন্দে এই শান্তিনিকেতনের খোয়াই হাট, সোনাঝুরির জঙ্গল। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসেছেন, অন্যান্য জায়গা, বিভিন্ন রাজ্য, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে পৌঁছেছেন এবং আবির খেলায় মেতে উঠেছেন তারা সকলেই। কথা বলার চেষ্টা করব, একজন রয়েছেন এখানে। বলছি, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা এয়ারপোর্ট থেকে এসেছি। আচ্ছা, আজকে এখানে রং খেলা হলো? হ্যাঁ হলো, মানে আমরা খুব কি বলবো, মন খারাপ হয়েছিল শুনে যখন যে বন্ধ হয়ে যাচ্ছে, মানে ভাবতে পারিনি, কিন্তু তাও আমরা এসেছি। কিন্তু যখন আজকে সকালে জানলাম যে পারমিশন পেয়েছি, মানে খুবই খুশি, মানে এত খুশি মানে বলার মতো ভাষা নেই আমার। একটা জিনিস তো হয়েছিল যে রং খেলা হবে না। হ্যাঁ, পুরো টোটালি শুনেছিলাম বন্ধ, হাটও হবে না, রং খেলা হবে না, কিন্তু আলটিমেটলি সবই হলো। হিমাদ্রি, বোঝা যাচ্ছে প্রাথমিকভাবে মন খারাপ হয়ে গেল, এখন তারা এই রঙের উৎসবে সামিল হতে পেরে তারা যথেষ্ট খুশি, এমনটাই তারা বলছেন। তুমি আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি। চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরায় মদনমোহন মন্দিরেও শুরু হয়েছে দোল উৎসব, সেদিকেও একটু নজর রাখা যাক। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, তোমাকেও দোলের অনেক অনেক শুভেচ্ছা। আজ তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে কি রীতিনীতি মেনে এই মুহূর্তে দোল খেলা কেমন চলছে, যদি একটু ছবিটা তুলে ধরো। দেখো, তোমাকেও দোলের শুভেচ্ছা এবং পশ্চিমবঙ্গবাসীকে দোলের শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছে মদনমোহন মন্দিরে, আমি ছবিটা একটু দেখাতে বলবো। দেখো, রাজ ঐতিহ্য পরম্পরা মেনে মদনমোহন মন্দিরে কিন্তু শুরু হয়ে গেছে দোল উৎসব এবং প্রচুর মানুষ, এখানকার যেটা রীতি যে প্রত্যেককেই কিন্তু এখানে আসেন, প্রথমে মদনমোহনকে আবির ছুঁয়ে দেন এবং তারপর কিন্তু দোল উৎসবে মেতে ওঠেন। এখানে প্রচুর ভক্তবৃন্দ রয়েছে, প্রচুর মানুষ রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কারণ এখানে আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়কে, প্রাক্তন সাংসদ, তার সাথে একটু কথা বলবো। আপনি কুচবিহারের মানুষ, এখানে এসছেন দোল খেলাতে, কি অনুভূতি মদনমোহন মন্দিরে? আসলে কুচবিহারে আমরা যারা থাকি তাদের কাছে মদনমোহন মন্দিরে যে কোনো শুভ কাজে শুরু করা এটাই আমাদের রীতি। তো এই দোল পূর্ণিমা, দোল যাত্রা দিনে, শুভ দিনে মদনমোহন ঠাকুরের শ্রীচরণে আবির রাঙিয়ে আমরা দোল উৎসবে সামিল হই এবং কোচবিহারের এই পরম্পরা ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সকলে মেনে চলার এবং যে মদনমোহন বাড়ির সম্প্রীতির যা রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনেই দোল উৎসব হচ্ছে মদনমোহন মন্দিরে। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে এই ছবিগুলো তুলে ধরার জন্য।